প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে ভূমি যাবে চলে। এবার হাওয়া বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে ভূমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ওমকার মেরে বলা যাবে কি মারহাবা। নাম ধারণ করে ভণ্ডামি করে যারা এই সমাজের মধ্যে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়, তারা বলেন ঠিক কিনা। 2 নাম্বার, সমাজের মধ্যে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। সারা বছর নামাজ নাই, কালাম নাই, নির্বাচনের আগে ঘন ঘন টুপি মাথায় দেয়। আসরের নামাজ একদিনে কয়বার ফরজ? একবার। আমি নিজের চোখে দেখেছি 2 বার আসরের নামাজ পড়তে। আমার ভাইয়েরা, সারা বছর নামাজ নাই, কালাম নাই, নির্বাচনের আগে ঘন ঘন উমরায় যায়, হাতে তসবিহ, মাথায় পট্টি লাগায়, আর এমন ভালো সাথে ওর মতো ভালো কেউ নাই। রাজশাহী শহরে 4 জন মেয়র প্রার্থী দাঁড়িয়েছিল। আমার মসজিদে আসরের জামাত 4টায়, বন্ধুর মসজিদে 4:15 একজন মেয়র প্রার্থী আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। দাঁড়াবার পরে এখন ভালো করে শুনে, ডানে বামে 2টা ছেলে আছে ভদ্র ঘরের। একজন ডাকতে বলছে, স্যার আপনার কি নামাজ দাঁড়ানো ঠিক হলো? বলছে, কেন ঠিক হবে না? বলছে, সারাদিন আপনার সাথে আছি, আমি যেটুকু জানি আল্লাহর রহমতে আপনার ওযু নাই, হাত বাঁধায় আছে। বলছে, এই নামাজ ভোটের নামাজ, এ নামাজে ওযু লাগে না। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুর মসজিদে 4:15 জামাত, ওইখানে গেছি। ওই লোকই নামাজ পড়ে দাঁড়ায়, লম্বা করে সালাম দিয়ে বললাম, বড় ভাই কোরআন হাদিস পড়ে জেনেছি আসরের নামাজে একদিনে একবার ফরজ, আপনি এত পড়েন কারণ কি? বলছে, নির্বাচনের আগে সবাই যেন জানে আমি বড় নামাজি। তাহলে নামাজ নিয়ে চুরি চামারি করতে পারে তারা, জনগণের দায়িত্ব পেলে চুরি চামারি করে কানাডায় বেগম পাড়া আবারও তৈরি করবে তারা। কলিজার ভাইয়ের আমার দরদিনা, বুঝাবার জন্য বলছি আপনাদের, এই যে মসজিদ, আগামীকালকে আমরা বসে মিটিং করে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। গত জুমা পর্যন্ত এই হুজুরের পিছনে পড়েছি, সামনের জুমাটা আনকমন জুমা হবে, জুমার খতিব হবে ম্যাডাম, আপা। কেউ মানবেন না? মানবেন না? ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা। মহিলা নেতৃত্ব মসজিদে যদি না চলে, বড় ভাইয়েরা, মহিলা নেতৃত্ব মসজিদে যদি না চলে, ওই মহিলা নেতৃত্ব 56,000 বর্গ মাইল দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মধ্যেও চলতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আমার নজরে আমেরিকার মানুষজন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কারণ ডোনাল্ড ট্রাম্প ভালো হোক খারাপ হোক, পুরুষ মানুষকে ভোট দিয়ে বানিয়েছে, কোন লেডি ফেরাউন করে বানায়নি সরকার। আর আপনি আমি ঘুরে ফিরে শুধু মেয়ে মানুষ আত্মলের তলে, মানে আমরাও হাফ লেডি। সোনার ভাইয়েরা আমার, তাহলে 2 শ্রেণীর মানুষ সমাজে ধর্ম নিয়ে ব্যবসা করে। 3 নাম্বার, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নামে খেয়াল করেন, এই জায়গায় একটা পাতি শিয়াল আর একটা দেশি মুরগ রাখা হলো। ঘরের তালা বন্ধ করে রবি ঠাকুরের কবিতা পড়ে ফু দিয়ে চলে গেলাম। শিয়াল মুরগির দিকে কোন নজরে তাকাবা না। শিয়াল কি আক্রোশের জিকির মারবে? মুরগি পেলেই কামড়ে ওর জীবন শেষ করে দিবে। তাহলে শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, একটা বেগানা নারী বেগানা পুরুষ একই ঘরের মধ্যে তেমন নিরাপদ নয়। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। শরীয়তের বিধান হলো নারীর জায়গায় নারী,
পুরুষের জায়গায় পুরুষ, সবাই কাজ করবে, দেশের উন্নয়ন হবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। এইটাকে বাস্তবায়ন করতে গিয়ে কোটি কোটি বেকার যুবক জান দেয়, গলায় ফাঁসি দেয়, এরপরে রেলের তলে মাথা দিয়ে দেয় অভাবের তাড়নায়। আর বহু বান্ধবী চাকরি করে করে জামাইয়ের সংসার ছেড়ে নাঙের হাত ধরে ঘুরে বেড়ায়। অথচ একটা যুবক চাকরি পেলে 7 জন মানুষ খাওয়াবে, আর ম্যাডাম একজনকেও খাওয়াবে না। ইসলামের শরীয়তে নাই তো, বিধান নাই তো। কলিজার ভাইয়ের আমার, এটা চক্রান্ত। 3 নাম্বার চক্রান্ত হলো সুদের ছড়াছড়ি করা। খেয়াল করেন, সুদ, বিদ্যুৎ বিলের মধ্যেও সুদ। আপনি আমি এখন যে অবস্থায় আছি, এত কোটি টাকা লোন করা হয়েছে বহির্বিশ্বের কাছে, প্রতিটা মানুষই আমরা সুদের সাথে সম্পৃক্ত। নাউযুবিল্লাহ বলেন। সুদের ছড়াছড়ি। 4 নাম্বার, কোরআনের কাছে মানুষ লাগবে না, কোরআন থেকে দূরে সরিয়ে দিবে। পানি থেকে মাছ আলাদা যেমন থাকতে পারে না, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমানগুলি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ছাড়া বাঁচতে পারে না। ওয়াযকুরু ইদ আনতুম আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় কম। পৃথিবীর মানচিত্রে মক্কা নগরীতে গণনা করতো আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মিনিটের মধ্যে গণনা শেষ। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি আল্লাহ মক্কা থেকে টেনে মদিনায় আপনাকে নিয়ে যাব। এই জায়গায় আপনি নির্যাতিত, লাঞ্ছিত, আমি আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানিয়ে ফুলের মালা গলায় নিজ দায়িত্বে বানিয়ে দেব। আমার ভাইয়েরা, আগামীকালকে সিদ্ধান্ত হয়ে গেল, এই জায়গার মানুষ যারা ওই যে গোপালপুর টাঙ্গাইলের 201 ফুট মসজিদ দেখতে যাব, তারা সিরাজগঞ্জ রোড পার হয়ে গাড়িতে আছি আমরা। 2-3 জন মুরব্বীর জরুরত প্রয়োজন হলো, বাইরে বের হলো, আস্তে করে ফিরে আসে। এক মুরব্বী গাড়ির মধ্যে চাপ দেখে গেটের কাছে দাঁড়িয়ে বলছে, খবরদার, আর কাউকে গাড়িতে উঠতে দেওয়া হবে না। সবাই উঠে গেছে, একটা ছেলে বাকি, লম্বা পাতলা বড় স্মার্ট ছেলে, বলছে কাকা উঠতে দেন। বলছেন না দেন, না উঠতে দিব না। এক পর্যায়ে বলে, তুমি কোন নবাবের বাচ্চা, তোমাকে উঠতে দিব? এত মানুষ ফিরিয়ে দিলাম। বলছে, নবাবের বাচ্চা কিনা সেইটা জানি না, এইটা জানি, এই গাড়ির ড্রাইভার হলাম আমি। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন চলে না, সমাজে আল্লাহওয়ালা সৎ মানুষ আলেম ছাড়া এই জাতির কোনোদিন শান্তি হতে পারে না। ওয়াজে করব, কালেকশন করা লাগবে, বুঝতেই পাচ্ছেন, ভাই কালেকশন করে দিই। সোনার ভাইয়েরা আমার দরদিরা, তাহলে আল্লাহ বলছেন তোমরা জমিনে দুর্বল। ভাই, দুর্বলকে সবল করেন কে? আফগানিস্তানের মানুষগুলি 18 থেকে 19 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করেছিল, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ভয় নাই, টেনশন নাই, যদি মুমিন হও, বিজয়ের মালাটা আমি আল্লাহ তোমাদের গলায় পরিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আফগানের মুসলমানদের বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়েছেন। আফগানের মানুষগুলি পাহাড় খুললে এখন সোনা পায়, জমিন খুললে রূপা পায়। বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা বাঙালি যারা আছি, আমরা বড় বেকায়দায় কেন? গোটা বাংলাদেশের মানুষ তেলের খনি, কয়লার খনি কোথায়, এগুলো খুঁজে, আর ভারতের নরেন্দ্র মোদী খুঁজে মসজিদের নিচে কোথায় মন্দির পাওয়া যায়। মানে মুসি যদি কোটিপতিও হয়, তারপরও জুতার দিকে নজর থাকে। বলেন ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবিরবে ভূমি যাবে চল। এবার হাল বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবিরবে ভূমি যাবে চলে। বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ওমকার মেরে বলা যাবে কি মারহাবা? ছোট একটা উদাহরণ মনোযোগ দেন, তা হলো নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন। আয় ওসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও মদিনায় চলে যাও, সুবহানাল্লাহ বলে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মদিনায় চলে যাও। জুবায়ের, মদিনায় চলে যাও। তার মানে আগে কর্মী নিরাপদ, তারপরে নেতা নিরাপদ। আগে কর্মী বাঁচবে, তারপরে নেতা বাঁচবে, কারণ কর্মী ছাড়া নেতার ছাড়া নাও দাম না। নবীজি আগে কর্মীদের মদিনায় পাঠিয়ে পরে নেতা মদিনায় গিয়ে আল্লাহু আকবার বলেন। কর্মী নিরাপত্তা আগে। আর বাংলাদেশে কি দেখা গেল? আন্ডা বাচ্চা সব পড়ে থাকলো, লেডি ফেরাউন একাই বিদায় হয়ে চলে গেল। তাহলে দেশে যদি না চিনে, মরার পরেও চিনবে না। এজন্য আসলে তলে ঘুরে দোস্ত লাভ হবে না। কষ্ট পেলেন সোনার ভাইয়ের আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালিলুম মুস্তাদাফুনা ফিল আরদি তাকাফুন। তোমরা একটু কম থাকার কারণে বারবার ভয় পাও, জমিনে তোমরা দুর্বল হয় বড় ভাই। বিগত 15 বছরের মধ্যে সব চাইতে নির্যাতনের শিকার হয়েছে তারা শহীদি কাফেলার মানুষ, যারা মুখ খুললেই জেল, গুম খুন, লেডি ফেরাউনের তৈরি আয়না ঘর। আল্লাহ বলেন এই জুলুম থেকে পরিত্রাণ কেউ দেয় নাই। আওয়াজ করে বলবেন পরিত্রাণ দিয়েছেন কে? সব জায়গায় লোক সাজানো, সব জায়গায়। মাদ্রাসার বড় বড় দায়িত্বে অমুক চন্দ্র সেন, বিমান চন্দ্র দাস, ভোদাই চন্দ্র দাস, সব দিয়ে সব সর্বনাশ। মুসলমান চোখে দেখে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সোনার ভাইয়েরা আমার দরদিনা, এমনকি ডিসি পর্যন্ত হিন্দু, অথচ ওই ডিসির আন্ডারে বহু মসজিদ আছে। পদাধিকার বলে ডিসি হলো মসজিদের সভাপতি। তাহলে হিন্দু যদি মসজিদের সভাপতি হয়, তাহলে বিপদ কি আর দেখার দরকার আছে না? এটাই বড় বিপদ আমার ভাইরা দরদিরা। এই জন্য না না না, আল্লাহর হুকুম মানার দরকার আছে না না। আমার দিকে তাকান, 3টা জিনিস আমার। বড় ভাই, কয়টা জিনিস আমার? আমার যেটা করি 3টা আমার। হাদিস থেকে বলছি, রাসূল বলছেন ইল্লা মা আকালতা ফাফনাইতা। বড় ভাই খেয়াল করেন, যেটা খেয়ে গেলাম সেইটা আমার, খেয়ে বাথরুম করলাম ওইটা আমার, এর বাইরে আমার কিছু নাই। ইল্লা মা আকালতা ফাফনাইতা, শুধুমাত্র 1 নাম্বার হলো যেটা খেয়ে গেলাম সেটা তোমার। 2 নাম্বার আউলা বিস্তা ফামগাইতা, যেটা পরে ব্যবহার করে ছিঁড়ে ফেললাম সেইটা আমার। এরপরে 3 নাম্বার আউ সাদাকাতা, আউ সাদাকাতা আউলা বিস্তা, রাসূল বলছেন যেটা দান করে গেলা ওইটা তোমার। তার মানে খেয়ে গেলাম আমার, পরে ব্যবহার করে গেলাম আমার, আল্লাহর রাস্তায় দান করে গেলাম এইটা আমার, এর বাইরে আমার কিছুই না। দরদিরা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য মাহফিল। আচ্ছা, শুকরিয়া ভাইজান, অনেক ব্যস্ত মানুষ ওনারা। একটু ভাই কথা বলুক, এরপরে ইনশাআল্লাহ আমরা বাকি কথা বলি। দয়া করে কেউ উঠবেন না, বসেন সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।